এবার বদলে গেল অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার বা আবেদনের নিয়ম। হ্যাঁ, এতদিন ধরে আপনারা শুনছিলেন যে এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা যেটা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে সেটা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, এই মুহূর্তে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিষ্কারভাবে ঘোষণা করেছেন অন্নপূর্ণা যোজনার যে টাকাটা সেই টাকাটা কিন্তু পাওয়ার জন্য আপনাকে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন? আবেদন করতে হবে অনলাইনে। তবে সবাই যে টাকা পাবেন এমনটা নয়, একাধিক মহিলা, প্রচুর মহিলার নাম কিন্তু বাদ যেতে পারে, অনেকে কিন্তু টাকা পাবেন না। তো বর্তমানে অনলাইনে এই যে আবেদন হওয়া নিয়ে কি ঘোষণা তিনি করেছেন, চলুন লাইভে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তারপরে কারা কারা টাকা পাবেন না, কারা টাকা পাবেন আর কীভাবেই বা আবেদন করবেন সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। ভান্ডার আমি শুনছিলাম যে এতদিন তো দুয়ারের সরকারের মাধ্যমেই হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, ইমিডিয়েটলি অনলাইনে যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটাতে যে কেউ মানে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভান্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 জুন, মাইন্ডেড 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম 3,000 টাকার অন্নপূর্ণার ভান্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতে শুরু করেছি। দেখুন, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে, তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে, তাদের অ্যানালিসিস হবে। তাদের নাম মারা গেছে, সে তো আর লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণার ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভান্ডার সে পাবে। কেউ যদি বাংলাদেশের সিটিজেন হয়, নাগরিক হয়, বা বার্মা, রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভান্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরে জানা গেল তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, যাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনো লক্ষ্মীর ভান্ডার পাবেন, তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছে, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছে তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেন। তো শুনতেই পেলেন অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু পরিষ্কারভাবে ঘোষণা করেছেন এবার অন্নপূর্ণা যোজনার জন্য কিন্তু অনলাইনে পোর্টাল তৈরি হচ্ছে এবং পোর্টালে যেখানে আপনারা অনলাইনে আবেদন করবেন সেখানে আবেদন পদ্ধতি খুব সহজ করা হবে, যাতে সাধারণ যারা মহিলারা রয়েছেন তারাও খুব সহজে আবেদন করতে পারেন। এবার আপনি ধরুন একদমই কিছু জানেন না, তাহলেও চিন্তা করবেন না, আপনার এলাকার যে সমস্ত সাইবার ক্যাফে রয়েছে বলুন বা যাদের কাছে ধরুন কম্পিউটার মোবাইল রয়েছে তারাও কিন্তু আশা করি আপনার আবেদনটা করে দিতে পারবে। যখনই আবেদন শুরু হয়ে যাবে সাথে সাথে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আবেদন হচ্ছে, আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগছে, কিভাবে আপনারা আবেদন করবেন, তার পুরো ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাবো। তবে শুনতেই পেলেন কারা কারা টাকা পাবেন না, যাদের এসআইআর লিস্টে ধরুন নাম ওঠেনি তাদেরগুলো বিবেচনা করা হবে, তারপর আবার ফাইনাল আপডেট অনুযায়ী কিন্তু কারা পাবেন কারা পাবেন না সেটা বিবেচনা করা হবে। যারা ধরুন আমাদের এই দেশীয় নয় তারাও কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা পাবেন না। মৃত ব্যক্তি যারা রয়েছেন, যাদের এতদিন পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্টে টাকা ঢুকছিল, সেই সমস্তগুলো বাদ যাবেন, ফলে এই সমস্ত অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকবে না। তো বুঝতেই পারলেন এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা ব্রেকিং আপডেট রয়েছে। এবার থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পেতে হলে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। কবে থেকে আবেদন শুরু হবে এখনও পর্যন্ত ফাইনাল ডেট কিন্তু প্রকাশিত হয়নি, সেটাও শীঘ্রই চলে আসবে, আর এলেই আপনাদেরকে জানাবো। আর হ্যাঁ, টাকা কবে দেওয়া হবে? জুন মাসের 1 তারিখেই কিন্তু আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে, ফলে বুঝতেই পাচ্ছেন আর মাত্র হাতে কয়েকটা দিন রয়েছে, এর মধ্যেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এর মধ্যেই আপনাদেরকে আবেদন করে ফেলতে হবে। তবে পরবর্তীতে যদি নতুন কোনো আপডেট আসে, ধরুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, কিন্তু যারা এখনও পর্যন্ত আবেদন করেননি কোনো রকমভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে, তাদের জন্য ধরুন অনলাইনে ওয়েবসাইট চালু হলো, তো সেক্ষেত্রেও যদি নতুন আপডেট আসে সেটা আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে আপনারা মোটামুটি ধরে রাখতে পারেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা টাকা পাচ্ছিলেন তারা সবাই কিন্তু অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারবেন এবং অনলাইনেই আবেদন আপনাদেরকে করতে হবে। অনলাইনে যে ওয়েবসাইট তৈরি হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনাদেরকে আবেদন করতে হবে, কারণ আপনারা অনেকেই হয়তো জানেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই নিয়ে কিন্তু অনেক আগেই অনেক জালিয়াতির কথা উঠে এসেছিল।
সেই জন্য আবারও হয়তো নতুনভাবে আবেদনের প্রক্রিয়া চালু হচ্ছে। তো এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত পেজটা ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।